तो कैसे आप लोग Hold up, I ain't with that. Devil try to get his leg back. Wow, pull up, pew, spin back. Pull up, pew, spin back. EdiTing Avi daily post. Once more! Once more! Once more! नहीं Please like, share and subscribe my video, guys! তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে যেরকম স্ট্যাটাস ভিডিও তোমরা দেখছিলে, তো এরকম ভিডিওগুলো ইনস্টাগ্রাম রিলসে খুবই ভাইরাল চলছে। এরকম ভিডিও এডিটিং তোমরা কিভাবে করবে, যে কোনো ভিডিও দিয়ে নর্মাল ভিডিওকে তোমরা এরকম কিভাবে করবে, তো এই ভিডিওটা তো যদি তোমরা করতে চাও এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো আর চ্যানেলে প্রথমবার এসে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা চলো আজকে ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো অ্যালার্ট মোশন তোমাদের লাগবে, ওপেন করে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে 9:6 রেশিওটা সিলেক্ট করে নেবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের ভিডিওটা অ্যাড করতে হবে, ঠিক আছে? যে ভিডিওটা দিয়ে তোমরা এরকম বানাতে চাইছো সেই ভিডিওটা অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও অ্যাড করে নিতে পারো। তো ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখানে কি করতে হবে, একটা এফেক্ট অ্যাড করতে হবে। তো ভিডিওটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, অ্যাড এফেক্টে যাবে। তো তোমরা এই যে ব্লার দেখতে পাচ্ছ, ব্লারে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমাদের একটা এফেক্ট দেখতে পেয়ে যাবে, 3 নম্বরে আছে, দেখতে পাচ্ছ গুলসিয়েশন ব্লার। তো এটাকে সিলেক্ট করবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো এরপর তোমাদের কি করতে হবে, এইটাকে তোমাদের কমিয়ে, লেন্থটাকে কমিয়ে 0.080 করতে হবে, ঠিক আছে? তো আমি যেরকম করে দিচ্ছি 0.080। তো এটাকে তোমাদের এবার ক্লোজ করে দেবে। তোমরা কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে যে 2 নম্বর দেখতে পাচ্ছ স্কোয়ার শেপ আছে, কোনগুলো একটু মোড়া আছে, তো এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এডিট শেপে চলে যাবে। তো এডিট শেপে যাওয়ার পর তোমাদের এক্সট্রা দেখবে এরকম আছে, তো এক্সট্রা সিলেক্ট করা আছে, এখানে 100 আছে দেখতে পাচ্ছ। তো এক্সট্রাকে তোমরা এরকমভাবে হালকা বাড়াবে, দেখবে এটা এরকম লম্বা হতে থাকে, ঠিক আছে? তো এইটাকে বাড়িয়ে 360 থেকে 365 মতো করে দেবে, ঠিক আছে? তো করে দেওয়ার পর তোমরা এই ওয়াইটাকে সিলেক্ট করবে, ওয়াইটাকে সিলেক্ট করার পর এটাকেও তোমাদের বাড়িয়ে কি করতে হবে, 500 থেকে 550 মতো করে দেবে, ঠিক আছে? তো আমি এটাকে 500-র ওপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে 515 করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার এখানে কি করতে হবে, তো রেডিয়াসটাকে সিলেক্ট করে, এটা 25 আছে, এটাকে বাড়িয়ে তোমাদের 80 মতো করে দেবে, ঠিক আছে? আমি এখানে 80 করে দিলাম। তো এখান থেকে আবার ব্যাকে যাবে, তারপর এই অ্যারো বাটনটা দুবার ক্লিক করবে, তাহলে একদম লাস্ট পর্যন্ত টাইম লাইনটা চলে গেল। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে কি হলো, এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো ভিডিওর শুরুতে চলে আসবে। এবার তোমরা কি করবে, যে ভিডিওটা অ্যাড করেছিল আবার সেই ভিডিওটাকেই তোমাদের এখানে অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে, এই ভিডিওটাকে হোল্ড করে চেপে ধরে রেক্ট্যাঙ্গেলের নিচে নিয়ে আসবে, ঠিক আছে? তো নিচে নিয়ে আসার পর তোমাদের কি করতে হবে, তো নিচে নিয়ে আসার পর ভিডিওটাকে সিলেক্ট করবে, সাউন্ড অপশনে যাবে, ভিডিওটার সাউন্ডটাকে 0 করে দেবে, যেটা লাস্টে অ্যাড করে, ঠিক আছে? তারপর এই দুটো সিলেক্ট করবে, এরকম বাঁদিকে হোল্ড করে চেপে ধরে রেক্ট্যাঙ্গেলটাকে, আর যেটা লাস্টে ভিডিও ক্লিপটা অ্যাড করলে। তারপর উপরে দেখতে পাচ্ছ গ্রুপ বানানোর অপশন আছে তোমাদের, 2 নম্বরে যে গ্রুপটা আছে, ঠিক আছে? মাঝখানেরটা, প্রথমটা নয় 2 নম্বরেরটা, এটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? তো এই বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবে, ক্লিক করার পর এই নিচে এই বাটনটা ক্লিক করবে। তো বর্ডারের সাইজটাকে তোমাদের বাড়িয়ে 40 মতো করে দেবে, ঠিক আছে? তো 40 মতো করে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করে বেরোবে, দেখবে তোমাদের এখানে হালকা বর্ডার লেগে গেছে, ঠিক আছে? এইভাবে শ্যাডো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমরা কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে কিছু ইমোজি তোমরা অ্যাড করে দিতে পারো। তার জন্য টেক্সটে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কিছু ইমোজি এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখানে কিছু ইমোজি দিয়ে দিলাম। তো ইমোজি দিয়ে দেওয়ার পর কি করবে, উপরে যে কালার বাটনটা দেখতে আছে এই বাটনটা ক্লিক করবে, তারপর এই বাটনটা ক্লিক করবে, এখানে পুরো এটাকে ট্রান্সফর্ম করে দেবে, ঠিক আছে? তাহলে ইমোজিগুলো শো করবে। তারপরে এলিগেন্ট বাটনটা ক্লিক করবে, তাহলে ইমোজিগুলো একদম সমান হয়ে যাবে। 18 পিটে ক্লিক করবে, সাইজটা হালকা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমি হালকা বাড়িয়ে নিলাম। তারপর এখানে টিক করবে, টিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, ইমোজিগুলোকে তোমরা পজিশন করে বসিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখানে ইমোজিগুলোকে পজিশন করে বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় এরকমভাবে বসিয়ে দেবে। তারপর কি করবে, এই অ্যারো বাটনে দুবার ক্লিক করবে, লাস্ট বিট মার্কে টাইম লাইনে চলে যাবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ইমোজির ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো তারপর তোমরা ভিডিওর শুরুতে চলে আসবে।
তো এইখানে তোমাদের একটা পার্টিকেল ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকন মিডিয়া। তো এই সমস্ত পার্টিকেল ভিডিও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। তো পার্টিকেল ভিডিওটাকে সিলেক্ট করবে, তো সিলেক্ট করার পর এখানে আরেকবার সিলেক্ট করবে, ওপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর কি করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবে, লাইটনে যাবে, লাইটনে যাওয়ার পর স্কিন করে দেবে, ঠিক আছে। স্কিন করে দেওয়ার পর এটাকে হোল্ড করে চেপে ধরে মেন যে ভিডিও ক্লিপটা আছে যেটা ব্যাকগ্রাউন্ডে আছে ওর ওপরে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের হয়ে যাবে। তো দেখবে যদি কোনো এক্সট্রা পার্ট থাকে, পার্টিকেল ভিডিওটা বেশি আছে, তো এক্সট্রা পার্ট তোমরা সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে কাট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমাদের এখানে একটা সিসি এফেক্ট অ্যাড করতে হবে। তো সিসি এফেক্ট তোমরা প্রিসেট পেয়ে যাবে, ও এক্সএমএল পেয়ে যাবে, ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর যে সিসিটা তোমরা ইম্পোর্ট করেছিলে সিলেক্ট করবে, ওপেন করবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, তার জন্য ভিডিওর শেষে চলে আসবে, 3টে সিসিকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তো তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করে নিতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে সেভ করার জন্য এর উপরে ডান দিকে শেয়ার বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো। কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।